রব্বি ইশরাহলি সদরি, আমার অন্তরটা একটু প্রশস্ত করে দাও। ওয়াসসিরলি আমরি, আর আমার কাজটা সহজ করে দাও। আমি কাজে মাঠে নামবো, আর যেখানে সেখানে বাধাগ্রস্ত হব, এইটা আমি চাচ্ছি না। কাজটা আমার সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কথা বলাতে জড়তা আছে, আমি খুব ভালো করে কথা বলতে পারি না। তুমি আমার কথা বলাটা যদি আপনি সাথে দিতেন। তো আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমার ভাইকেও আমি সাথে দিলাম, তোমার ভাইকে তুমি সাথে নিয়ে যাও। তো তারপরে মুসা বলছেন যে, তো ঠিক আছে, কি হবে সেটা আমি দেখব, আমি তোমার সাথে আছি। এই বাক্যটা তিনি ওই সময়তে বলবেন যখন ফেরাউন ঘিরে ধরবে। মানে বললেন যে, ঠিক আছে, ও কি করবে সেটা আমি দেখব, আমি তোমার সাথে আছি। মানে আগেই ওয়াদা হয়ে আছে, চুক্তি হয়ে আছে, যে কোনো সমস্যায় আল্লাহ আমার সাথে থাকবেন, এ ব্যাপারে চুক্তি হয়ে আছে। আসতে চাচ্ছিলেন না, একটার পর একটা দাবি জানাতেই থাকলেন, একটার পর একটা করে বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারো। তো যখন মুখের জড়তা দূর হয়ে গেল বলছেন, তখন বলছেন, এত কিছু আমি কেন বললাম? কাই নুসাব্বিহুকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা, যাতে করে আমরা দুই ভাই আপনার বেশি বেশি তাসবিহ পাঠ করতে পারি, আর আমরা দুই ভাই আপনাকে বেশি বেশি ডাকতে পারি। তো আল্লাহ তাআলা যা চাচ্ছিলেন মূসা আলাইহিস সালাম তাই বললেন। আল্লাহ বললেন যে, আমাকে ডাকতে অলসতা করো না, অলসতা করলে যা বলেছি একটাও থাকবে না। তো ইনিও বললেন যে, ঠিক আছে, মুখের জড়তা সরে গেছে, তো আমি বেশি বেশি ডাকবো এবং বেশি বেশি স্মরণ করব। এই কথা মূসা আলাইহিস সালাম বললেন। কথা হলো তাই। সামান্য দুরুদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি রাসূলের প্রতি একবার দুরুদ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার দয়া ও রহমত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিতুমুল মুআযযিনা ফাকুলু মা ইয়াকুলু, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনতে পাবা, তখন মুয়াজ্জিন যা বলে তা তোমরা বলো। বাকিটুকু সময়ের গতিতে হবে, মুয়াজ্জিন যা বলে তার সাথে সাথে আমরা বললে ফলাফলে জান্নাত হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুয়াজ্জিন যা বলে তা তোমরা বলো। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে, ওয়াসাল্লু আলাইয়া, আমার উপরে দুরূদ পড়ো, তোমরা আমার উপরে দুরূদ পড়ো। এটা আদেশ। আজান শুনে প্রথমে ধারাবাহিকভাবে উত্তর দিতে হবে, তারপরে দ্বিতীয় হলো দুরূদ পড়তে হবে, তারপরে তৃতীয় হলো ওয়াসালুল্লাহ লিয়াল ওয়াসিলা, আর সবাই মিলে তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা চাও। ওয়াসিলা ফাইন্নাহা মানজিলাতুল ফিল জান্নাহ, সেইটা জান্নাতে একটা মর্যাদা, সেইটা বিচারের মাঠে একটা মর্যাদা। এখন আমাদের দেশের লোক যারা পীর মুরিদি বিবেচনা করে চলে, তারা ধরে নিয়েছে যে ওয়াসিলা লাগে, ওয়াসিলা মানে মাধ্যম লাগে, আল্লাহকে সরাসরি বলা যায় না, পীর লাগে, আলেম ওলামা লাগে। তো সেই ওয়াসিলা এইটা নয়। ওয়াসিলা মানুষ যে হিসাবে গ্রহণ করেছে তা নয়। ওয়াসিলা হচ্ছে এই স্তর, জান্নাতের একটা মর্যাদা।
বিচারের মাঠে একটা সম্মান। পৃথিবীর মানুষ তোমরা দরুদ পড়ার পরে আমার জন্য সম্মান মর্যাদা চাও, ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, মনে রেখো ওয়াসিলা জান্নাতে একটা সম্মান, জান্নাতে একটা মর্যাদা। মনে রেখো ওয়াসিলা জান্নাতে একটা সম্মান, জান্নাতে একটা মর্যাদা। এই কথা বলার পরে বলছেন ফাইন্নাহা লা তামবাগি লিআবদিন মিনাল ইবাদাত, ফাইন্নাহা লা তামবাগি ইল্লা লিআবদিন মিনাল ইবাদাত। সেই মর্যাদাটা আল্লাহর বান্দাদের মাঝে মাত্র একজন পাবে। ওয়ানা আরজু আনা হওয়া, আর আমি আশা রাখি আমি সেই ব্যক্তি। পৃথিবীর মানুষ মনে রেখো, আজানের উত্তর দাও, আজান শেষ হলে দুরুদ পড়ো, এরপরে তোমরা আমার জন্য সারা পৃথিবীর মানুষ পুরুষ নারী কিয়ামত পর্যন্ত সবাই মিলে আল্লাহকে বলো যে আল্লাহুম্মা আতি রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিন কায়েমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাজিলা। এই যে ওয়াসিলা দিয়ে দাও, আল্লাহ জি ওয়াদা দে, অর্থ ওয়াদা করেছো, তুমি তো দিব বলেছো, দাও না, দিয়ে দাও। তো সারা পৃথিবীর মানুষ আল্লাহকে বলো সেই ওয়াসিলা মর্যাদা যেন আল্লাহ আমাকে দিয়ে দেয়। মনে রেখো একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার মাঝে মাত্র একজন লোকই সেই মর্যাদার মালিক, আর আমি আশা করছি আমি সেই ব্যক্তি। এরপরে আমি তোমাদের বলছি কেন, তোমাদের একটা সুবিধা আছে। মান সালাল্লাহ লিয়াল ওয়াসিলা, পৃথিবীতে যারা আমার জন্য আল্লাহর কাছে সেই ওয়াসিলা চাইবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার জন্য জরুরি হয়ে যাবে আমি তার জন্য বিচারের মাঠে সুপারিশ করব। বুখারী মুসলিম। এই জন্য আমি তোমাদেরকে চাইতে বলছি, আমি তো আশা রাখি সেটা আমি পাবো, আমি আশা রাখি সেই মান মর্যাদা আমি পাবো, একজন মানুষই পাবে, আর আমি হচ্ছি সেই ব্যক্তি। তবে সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহকে বলো আল্লাহ যেন সেই জায়গাটা আমাকে দিয়ে দেয়। আর এমন ভাবে দুয়ার বাক্য বানানো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা দুনিয়ার মানুষ বলতে বাধ্য, দেন না, দিতে তো চেয়েছেন, ওয়াদা করেছেন, দেন আল্লাহ তুমি দিয়ে দাও, তুমি তো দিতে চেয়েছো, তুমি তো ওয়াদা করেছো, দিয়ে দাও। একবারে এইভাবে দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাসসু মাকাম মাহমুদুল্লাহি ওয়াক্তা। এই মাকামে মাহমুদ সেটাই হলো ওয়াসিলা, প্রশংসনীয় স্থান, প্রশংসনীয় মর্যাদা। তো তাহলে লাভ হবে কি, পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বলবে আমাকে দিয়ে দেওয়ার জন্য, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে বিচারের মাঠে সুপারিশ করব। এই জন্য আমি দুনিয়ার মানুষকে এটা বলতে বলছি। তা আজকে আমাদের সাথে আলোচনার সম্পৃক্ততা কি, দুরুদ। সেটা হলো এই, অবশ্যই আজানের উত্তর দিব, সাথে সাথে একটা আজানের উত্তর দিলেই হবে। উত্তর শেষ হলে দুরুদ পড়ব, তারপরে তাকে দিয়ে দেওয়ার জন্য বিশেষ দোয়া পড়ব, এ তুমি দিতে ওয়াদা করেছো, দিয়ে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুআয়ে ফি সালাতিহি, আল্লাহর নবী সালাতে তার দুআতে বলতেন, আল্লাহর নবী সালাতে তার দুআতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার নিকট আমি কবরের শাস্তি হতে আশ্রয় চাচ্ছি।
ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের যত ফিতনা আছে আর পরকালের যত ফিতনা আছে, সব সমস্যা, সব ফিতনা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আর তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে আর ঋণ কর্য হতে। আমার জীবনে যেন তাকদীর বশত আমি বড় পাপে লিপ্ত না হই, যাতে ক্ষমা চাওয়া ছাড়া, তওবা ছাড়া ক্ষমা হবে না। তখন আমি কতদূর তওবা করব, কিভাবে করব, এরকম বিপদে আমি পড়তে রাজি নই। তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্য হতে, তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্য হতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদের পরে বা আত্তাহিয়াত পড়ার পরে বলতেন। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার পরে বলেন, ওয়াল ইয়াতাখাইয়ার মিনাদ দুআয়ে মা যাবু ইলাইহি, তাশাহুদ শেষ হয়ে গেলে সে যেন কিছু দোয়া বাছাই করে নেয়, কি বলবে তার পছন্দ মতো দোয়া বাছাই করে নেয়, বাছাই করে নিয়ে বলবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআল্লিমুহুম হাযা দুআ, যে দোয়াটা বললাম এই দোয়াটা আল্লাহর নবী সাহাবীগণকে শিখিয়ে দিতেন। কামা ইউআল্লিমুহুম সূরাতা মিনাল কোরআনে, যেমন ভাবে তিনি বারবার বলে বলে কোরআনের আয়াত শিখাতেন। তার মানে দুআয়ে মাসুরা, যার দ্বিতীয় অংশ বলে আমরা জেনে থাকি। তো এক নম্বরে তো হলো তাশাহুদ, দুই নম্বরে তো হলো দুরুদ, আর তিন নম্বরে আমরা জানি দুআয়ে মাসুরা। দুআয়ে মাসুরার প্রথম অংশ আসছে, আর এটা হলো দুআয়ে মাসুরার দ্বিতীয় অংশ বলে আমরা অবগত, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে। এখন আপনারা মক্তবে কিভাবে যে অবগত হয়েছেন, বর্তমানের অবগতির সাথে কিছুটা অমিল হতেও পারে। যেই মক্তবে আমরা পড়তাম আলিফ বেতেসে জিম হেঁকে এভাবে পড়তাম, সেই মক্তবই আব্দুল্লাহর পরিকল্পনা যে আকীদা আদর্শ সংশোধন করতে হবে, বাউল ফকির মুসলমান নয় এরকম আকীদা শক্ত গড়ে উঠতে হবে, শিয়া মুসলিম নয়, কাদিয়ানি মুসলিম নয়, এরকম যত লোক পৃথিবীতে ভ্রান্ত আকীদায় চলে যাবে তারা মুসলিম নয় বলে শক্তভাবে ঘোষণা দেওয়ার মতো আকীদা বিশ্বাস করতে হবে এবং সুন্দর করে কোরআন মাজিদ পড়তে হবে। প্রত্যেক মুসলমান পরিবারের ছেলে মেয়েকে বাধ্য, তাই হচ্ছে একেবারেই তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়ে যেন মক্তবে আংশিকভাবে সময় দিতে পারে যে কোনো মূল্যে। তার প্রায় 700 মক্তব চালু হয়েছে। তারই পরিকল্পনায় আপনারা এনটিভিতে হয়তোবা রামাজানে অংশগ্রহণ করছেন বলে আমি অবগত হলাম। সম্মানিত দিনী ভাই বোন, তা আমরা এভাবে মুখস্থ করেছিলাম দুআয়ে মাসুরার দ্বিতীয় অংশ চলছে। আল্লাহর নবী সাহাবীগণকে দুআয়ে মাসুরার দ্বিতীয় অংশ শিখাতেন, যেমন ভাবে কোরআন মাজিদের আয়াত শিখাতেন। তাতে তিনি বলতেন কুলু, তোমরা বলো, সাহাবীগণকে বলতেন। সালামের পরে বিভিন্ন সময়ে, ওটা তো মাদ্রাসা, ওখানে বোর্ডিং ছিল না, ওর নাম হচ্ছে আহলুস সুফফা। খাবার আছে তো কাপড় নেই, কাপড় আছে তো খাবার নেই। এতগুলো মানুষকে কে খাবার দিবে? বোর্ডিংয়ের ব্যবস্থা আছে? আপনি না হয় আপনার ছেলে মেয়ে নিয়ে অনেক কিছু ভাবছেন, ভাবেন, ভাবাই ভালো। কেন? আল্লাহ রাসূল বলছেন আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। তুমি তোমার জিম্মেদারিতে ছেলে মেয়েকে মানুষ করো, করতেই হবে, আপনি বাধ্য, এটা আদেশ। অদ্দাবে মা তাউলো, পরিবার থেকে খরচ শুরু করো। পরিবারের ওপরে ভালো নজর না দিয়ে
ছেলে মেয়ের ওপরে ভালো নজর না দিয়ে পয়সা পাতি জমা করা বোকামি, ওটাই হলো 1 নাম্বার পয়সা। যদিও আমি আর আপনি ছেলে মেয়ে মানুষ করাতে ভুল বুঝেছি। আসলে ছেলে মেয়ে মানুষ করতে হবে জাতির কল্যাণে। ছেলে মেয়ে যেন মানুষকে পরকালমুখী করতে পারে, ছেলে মেয়ে যেন জাতিকে শিরক মুক্ত করতে পারে, ছেলে মেয়ে যেন জাতিকে বিদাত মুক্ত করতে পারে। আরো যদি শিরকের দিকে ঠেলে দেয়, বিদাতের দিকে ঠেলে দেয়, প্রতারণার দিকে ঠেলে দেয়, ধোকার দিকে ঠেলে দেয়, মিথ্যে কথা বলার দিকে ঠেলে দেয়, চুরি করার দিকে ঠেলে দেয়, তাহলে আমার আর আপনার সফলতা কি? তো তিনি বলতেন, বলো বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা আর পরকালের ফিতনা। মরে গেলে শেষ, এ কথা ভুল। দুনিয়াবি সমস্যা থেকে চলে গেছে, তখন মানুষ মনে করলো যাক তার যত মামলা টামলা ছিল সব গেল, এখন আর কাকে জেলে দিবে, গেছে। যত ঝামেলা ছিল সব মিটে গেছে, এটা আমি আর আপনি বুঝেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন, কোরআন মাজিদ পড়ার মতো করে শিখালেন। তাতে তিনি শেষ বাক্যে বললেন, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাচ্ছি জীবনে বেঁচে থাকার ফিতনা হতে, এবং মরে যাওয়ার পরে যত ফিতনা আছে সেসব ফিতনা হতে। আহমদ গ্রন্থে এসেছে, একজন ইহুদি মহিলা এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আপনি আমাকে খেতে দেন, আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে। যেমন এই কথা বলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব বুদ্ধিমতী শক্ত মহিলা ছিলেন। কবরের শাস্তি মানে তোমাকে খেতে দিলে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচাবে, এমন কথা তো আমি রাসূলের মুখে শুনিনি কোনোদিন। থামো, তুমি বাসায় থাকো, তোমাকে আটকিয়ে রাখলাম। রাসূল আসবে, তাকে জিজ্ঞাসা করব কবরের শাস্তির ঘটনা কি। রাসূল যদি বলেন হ্যাঁ, তাহলে তোমার রেহাই আছে, অন্যথায় তোমার রেহাই নেই। তাই তো মাঝে মধ্যে বলি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকলে শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো। আপনি মরণ একদিন আসবো বইয়ে পড়ে দেখেন, কবরের শাস্তির সিরিয়ালে এই হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আটকিয়ে দিলেন। এবার আল্লাহ রাসূল আসলেন বাসায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ইহুদি মহিলা বলে এই কথা, ও আমাকে বলছে যে আপনি আমাকে খাবার দেন, আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে। তো কবরের শাস্তি কি সত্যই নাকি? তখন আল্লাহ রাসূল বলেন, না, আযাবুল কবরে হক, হ্যাঁ সত্য, কবরের শাস্তি সত্য। সুম্মা রাফা ইয়াদাইহি, তারপর আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, লম্বা সময় ধরে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইলেন। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পূর্বে এইভাবে বলতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার দোয়ায়ে মাসুরার প্রথম অংশ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লিমনি দুআন আদুবিহি ফি সালাতি, আল্লাহ নবী আমাকে একটা দোয়া বলে দেন তো, যেটা আমি আমার সালাতে বলবো। আল্লাহর নবী আমাকে একটা দোয়া বলে দেন, যেটা আমি আমার সালাতে বলবো। এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন আল্লাহ রাসূল বললেন যে কুল, ঠিক আছে আপনি বলেন, কুল, ঠিক আছে আপনি বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের প্রতি খুব অত্যাচার করেছি। কত যে মিথ্যা কথা বললাম, কত যে মিথ্যা কসম করলাম, কত যে অন্যায় অবিচার করলাম, কত যে মুখখান বন্ধ করে চুপটি করে থাকলাম, একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করলাম না, সারা জীবনটাই নিজের উপরে জুলুম অত্যাচার করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, জীবনে খুব অত্যাচার করেছি নিজের উপরে। আচ্ছা, নিজের উপরে অত্যাচার কেন? এইভাবে কোরআনেও বলা হয়, এইভাবে হাদিসে এসেছে। আমি অন্যায় করলাম তো আমার আত্মার উপরে জুলুম করলাম, এ আবার কি কথা?
জি, মরার পরে ভালো মন্দ আত্মা বুঝবে। আপনার দেহকে উঠিয়ে বসানো হয় তাই কবরটা অতটুকু গভীর করা হয়েছে তা নয় তো। যদি কবরে আপনার এই গোটা দেহটাকে উঠিয়ে বসানো হয়, যদি এটাই সত্য হয়, তাহলে যাকে বাঘে খেয়ে নিয়েছে তার কবর কোথায়? তাহলে যে আগুনে জ্বলে গেছে তার কবর কোথায়? তাহলে যে নদীতে সাগরে ভেসে গেছে তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই লম্বা সময়ের নাম হচ্ছে কবর। একে বলা হয় আলামে বারজাক, আত্মার জগৎ। এই আত্মা বুঝবে আমি শাস্তি ভোগ করছি, আমি কষ্ট পাচ্ছি। আত্মা বুঝে তো। একটা ভুলের কারণে সব লোক যখন আপনাকে গালি দেয়, সবাই রিরি করে উঠে, তখন আপনার আত্মা লজ্জা পায় এবং আপনিও বলেন কথাটা ভুলই হয়ে গেছে, এখন কি করি, ক্ষমা নেওয়া ছাড়ার কিছু আছে? এই লজ্জা বোধ করে আপনার আত্মা। ঘটনা আমিও বুঝি, আপনিও বুঝেন। তাই আল্লাহ বলেছেন যে জুলুম হচ্ছে আত্মার, তার রাসূল বলছেন জুলুম হচ্ছে আত্মার। যেহেতু আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তো তোমার পক্ষ থেকে হয়। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। এইটা হলো দুআয়ে মাসুরার প্রথম অংশ বলে আমরা অবগত। যেভাবে আমরা বলি তাতে বলার সিরিয়ালে 19-20 হলে কোনো সমস্যা নেই। 1 আত-তাশাহুদ, 2 হলো দুরুদ, 3 হলো দুআয়ে মাসুরা। যে অংশ হোক না কেন আগে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা প্রথম অংশ বলে বলছি। আপনার শেষের অংশ হলে আসে যায় না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এটা আপনার আগের অংশ বা পরের অংশ হলে কোন কিছু আসে যায় না। আমির ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মা তাকুলু ফি সালাতিকা, তুমি তোমার সালাতে কি দোয়া পড়ো? একজন সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন। তখন সাহাবী উত্তরে বলছেন যে আমি বাদাত তাশাহুদ, আত্তাহিয়াতু বলার পরে বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, তোমার কাছে আমি জান্নাত চাচ্ছি। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, আর তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আল্লাহ রাসূলের সামনে সাহাবী এই উত্তরটা দিলেন। তো দুরুদের পরে আমরা এটুকু বলতে পারি, আর যা আছে সবই বলবো, তার মধ্যে এটাও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লিমু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরতেন ডান দিকে ও বাম দিকে, ডান দিকে ও বাম দিকে। সুম্মা ইয়াকুল, মানে সালামের পূর্বেই, তিনি সালামের পূর্বেই বলতেন আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবাসু ইবাদাক, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও যেদিন মানুষের পুনরুত্থান হবে, যেদিন মানুষকে তুমি পুনরায় জীবিত করবে, সেই দিন তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ একদিন আল্লাহ রাসূল আমাকে বলছেন, মুআয ইন্নাকা উহিব্বু হুব্বান শাদীদা আন্নাকা উহিব্বু, মুআয শোনো আমি তোমাকে খুব ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, মুআয ইবনে জাবাল শোনো আমি তোমাকে খুব ভালোবাসি। তখন মুআয ইবনে জাবাল বলছেন, ওয়া আনা কুলতু ওয়া আনা উহিব্বুকা, আমিও আপনাকে ভালোবাসি। মুআয বলছেন আমিও আপনাকে ভালোবাসি। যখন এই পরস্পর ভালোবাসার কথাটা শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল বলছেন যে মুআয লা তাদু আন তাকুলা ফি সালাতিক, তুমি তোমার সালাতে বলতে এই দোয়াটা কখনো ছাড়ো না। শোনো মুআয, তুমি সালাতে এই দোয়াটা বলতে কখনো ছাড়ো না। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা
ও হুসনে ইবাদাতিক। যদি এই অংশ আমরা সালামের পরেও বলি, কিন্তু আল্লাহর নবী বলছেন যে তুমি এটা সালাতে বলতে কখনো ছেড়ো না। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, হে আল্লাহ তোমাকে যেন আমি ডাকতে পারি, এ ব্যাপারে আমাকে সাহায্য করো। ও শুকরিকা, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। ও হুসনে ইবাদাতিক, আমি যেন তোমার সুন্দর ইবাদত করতে পারি, এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। তিনটা কথা বললেন যে তুমি এটা সালাতের মধ্যে বলতে ছাড়ো না। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদের পরে পড়তেন, যা একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। আরো অনেক দোয়া আছে, আজকের জন্য আমরা সময়ের গতিতে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুআইহি আও ফি সালাতিহি ফি দুআই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুআতে বলতেন, তিনি তার সালাতে দোয়া হিসাবে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি, হে আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি ভীরুতা হতে। মানে ভয় পাওয়া, এই হবে সেই হবে, এই করো না সেই করো না, এটা একটা দুর্বলতা। দিনই কাজে আমি যেন ভীরু না হই, এই ব্যাপারে তুমি আমাকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি, আমি তোমার কাছে কাপুরুষতা পরিচয় দেওয়া হতে বাঁচতে চাচ্ছি। দিন ধর্মের কাজ কোনোদিনই এমনি এমনি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ঠেকা বেঁধেছে মাঠে, তরবারি নিয়ে যুদ্ধ করতে হবে, দোয়া করলেই তো হয়। দোয়া তো করলেন বিচারের মাঠে, কিন্তু যুদ্ধও তো করলেন। যখন দেখলেন যে মাত্র ৩১৩ জন মানুষ, এতগুলি বিরোধী শত্রু, তখন হাত তুলে বলতে লাগলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তুবাদু ফিল আরজি লা ইয়াউমিল কিয়ামা, আজকে যদি তুমি ৩১৩ জন লোককে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এইভাবে তিনি যুদ্ধের মাঠে হাত তুলে দোয়া করতে লাগলেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক গায়ে হাত দিয়ে বলছেন, ইয়াকফিকা, যা দোয়া করেছেন এটাই যথেষ্ট, আর লাগবে না। ইয়াকফিকা, যা দোয়া করেছেন এটাই যথেষ্ট, আর লাগবে না। দোয়া করতে করতে গায়ের যে জামা ছিল, যে গায়ের যে কাপড় ছিল, চাদর, সেটা একবারে ঝুলে নিচে পড়ে গেছে। বলতেই আছে, আজকে যদি তুমি এদের ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো মানুষ থাকবে না। যুদ্ধে তিনি নেমেছেন, তিনি প্রধান সেনাপতি আছেন, তারপরে এভাবে দোয়া করছেন। কত সমস্যা একটার পর একটা, সব জানা আছে। আসলে সরাসরি আল্লাহ ইসলাম আমি আর আপনি যেভাবে বলি সেভাবে করেননি, এটা তিনি মানুষের উপরে চাপিয়ে রেখেছেন। মানুষকে ভীরু হওয়া থেকে বেঁচে থাকতে হবে, এই কথা আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন। যা তিনি সালাতে বলতেন, আউযু বিকা মিনাল বুখল, হে আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছি। কৃপণতা কি জিনিস? কৃপণতা থেকে বাঁচতে হবে কেন? কৃপণতা মানুষকে জাহান্নামে টেনে নিয়ে যায়। তোমার কাছে বাঁচতে চাচ্ছি কৃপণা হতে। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছি। যখনই যে কেউই চাইবে, সে জমিদার হোক, সে মদ খায়, তারি খায়, খারাপ লাগলে 2 টাকা দিয়ে সরে যাবেন চাইলে। আর যখন নিজে থেকে দিবেন, তখন যাকে দিচ্ছেন সে যেন পরহেজগার হয়। যেই প্রতিষ্ঠানে দিচ্ছেন সেই প্রতিষ্ঠান যেন শিরক মুক্ত হয়, সেই প্রতিষ্ঠান যেন বিদআত মুক্ত হয়। যাকে দিচ্ছেন তাকে যেন আপনাকে ভালো লাগে, অন্যথায় এই দান আবার পাল্টা আপনার বিরুদ্ধে দাঁড়াবে।
কেন? আপনি অন্যায়ের সহযোগিতা করেছেন। দিন বলে আপনি দিলেন, তা আপনি কেন বিবেচনা করেন না? ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জবর। পৃথিবীর মানুষ, তোমরা না জানা জিনিস জানতে চাও প্রমাণ সহকারে। হুজুর কত বড় এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন যা জানবা তা প্রমাণ সহকারে জানো। আর দিন রাত আপনাকে বলছি শরীয়তের একটা কাজও প্রমাণ ছাড়া নয়। এ তো একটা চলন্ত নীতির উপরে এসে ঢুকেছে। চলন্ত নীতি ছিল জাহেলিয়াত, বন্যতা, বর্বরতা। তার এখন এসে ইসলাম ঢুকছে নতুন ভাবে। যেটাই করবে সেটাই নবী বলেছেন, যেটাই করবে সেটা আল্লাহ বলেছেন। না হলে তো জাহেলিয়াত ছিলই। একটা তো নিয়ম নীতি ছিল, সবটাই ঠেকাতে হবে আল্লাহর কথা দিয়ে এবং রাসূলের কথা দিয়ে। তো তোমার কাছে বাঁচতে চাচ্ছি কৃপণতা হতে। তারপরে বলছেন ওয়াউযুবে কামিন ওয়াউযুবে আন আরজালিল ওমর, তোমার কাছে বাঁচতে চাচ্ছি অথর্ব অচল বয়স হতে। যে বয়সে আমাকে ধরে নিয়ে মানুষ পেশাব পায়খানায় যাবে, আমাকে ধরে নিয়ে মেডিকেল নিয়ে যাবে, আমি নিজের গতিতে চলতে পারবো না, এরকম বয়স আমি তোমার কাছে চাই না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন উরাদ্দান ইলা আরজালিল উমরে। একেবারে অথর্ব অচল বয়সে আমাকে ফিরিয়ে দেওয়া হোক, এটা আমি চাচ্ছি না। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ তুমি আমার আত্মাকে পরহেজগারিতা দাও। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা, তুমি আমার আত্মাকে পবিত্র করো। খায়রু আনতা মান যাক্কাহা, আর তুমি হচ্ছে উত্তম পবিত্রকারী। তুমি যদি আমার আত্মাকে পরিষ্কার করো, তাহলে তো আমি এত ঝামেলার মধ্যে পড়ি না, এত মোবাইল দেখি না, আমি এত পাপের মধ্যে জড়াই না। তুমি এটা করো না। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, তুমি উত্তম যে পবিত্র করতে পারে। আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, তুমি তো আত্মার অভিভাবক, তুমি তো আত্মার মালিক, করে দাও। আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওরকম দোয়া করতে চায় না, ওরকম বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আউযু বিকা মিন কালবিন লা ইয়াখশা, ওই আত্মা চায় না যে আত্মা তোমার ভয়ে কাঁদে না, ওই অন্তর চায় না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। অনাফসিন লা ইয়াসবাউ, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। আমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কালবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাসবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। এই দোয়া তিনি সালাম ফেরার পূর্বে পড়তেন। আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি দুআয়ে ফি সলাতে, আল্লাহর নবী সালাতে তার দুআতে পড়তেন, এগুলো সব দুরুদের পরে তিনি বলতেন আল্লাহুম্মা বিইলমিকাল গায়বা, অদৃশ্যের জ্ঞান তোমার কাছে আছে, কুদরাতিকা আলাল খালকে, মাখলুকের ওপরে ক্ষমতা তোমার রয়েছে, সব সৃষ্টির উপরে ক্ষমতা তোমার, অদৃশ্যের জ্ঞান তোমার, সব মাখলুকের উপরে ক্ষমতা তোমার। একটা কথা শোনো, আহিনি মা আলেমতা হায়াতা খায়রানলি, আমাকে জীবিত রাখো যতদিন আমার বেঁচে থাকা কল্যাণকর হবে। অত্তাওয়াফানি এজা আলেমতা আল অফাতা খায়রানলি, আর মরণ দাও যখন আমার জন্য মরে যাওয়া ভালো হবে। যখন আমার বেঁচে থাকা ভালো নয় তখন আমি বেঁচে থাকতে চাই না। যতক্ষণ আমার বেঁচে থাকা কল্যাণকর ততক্ষণ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর যখনই আমার মরে যাওয়া আমার জন্য কল্যাণকর
তখনও তুমি আমার মরণ দাও। ওয়াসআলুকা খাসিয়াতাকা ফিল গাইবে ওয়াস শাহাদাতে, আর তোমার কাছে চাচ্ছি তোমাকে দেখেও না দেখে যেন তোমাকে আমি ভয় করি, তোমার ভীতি চাচ্ছি, তোমার জন্য ভয় ভীতি আমার অন্তরে থাকে, দৃশ্যমান বিষয়ে অদৃশ্যমান বিষয়ে, দেখেও না দেখে তোমার ভয় ভীতি আমার অন্তরে তোমার কাছে চাচ্ছি। ওয়াসালুকা কালিমাতাল হাক্কি ফির রিদা ওয়াল গজব, সত্য কথা বলবো, পরিস্থিতি অনুকূলে হলেও পরিস্থিতি প্রতিকূলে হলেও এইটা দাও, আমি যেন সত্য বলতে পারি। ওয়াসালুকাল কাসদা ফিল ফাকরে ওয়াল গিনা, আর খরচে মধ্যম পন্থা চাচ্ছি তোমার কাছে, ধনী হলেও গরিব হলেও। হঠাৎ করে যদি অন্যায় পয়সা জমা হয়ে যায় তখন বাজারে সবচেয়ে বড় মাছ কিনতে মন চাইবে, আর যখন সব পথঘাট বন্ধ হয়ে যাবে তখন আর বড় মাছ কেন, পুঁটির মাছও কিনা যাবে না, যেটা আপনাদের চোখের সামনে ঘটেছে, ঘটছে। এইরকম আমি চাই না। ওয়াসআলুকা আল কাসদা ফিল ফাকরে ওয়াল গিনা, ধনী ও দরিদ্র অবস্থায় মধ্যম পন্থায় খরচ করা তোমার কাছে চাই, বোকামি খরচ যেন মাথার উপরে চেপে না যায়। স্ত্রী একটা বলল সেটা করে ফেললাম, এমনটা যেন না হয়, যার কারণে মিথ্যা কথা বলতে হবে, মিথ্যার আশ্রয় নিতে হবে, এলাকা থেকে পালিয়ে যেতে হবে, এটা যেন না হয়। ওয়াসালুকা নাইমান লা তানফাদ, এমন অনুগ্রহ দাও যেটা শেষ হবে না, আজ দিলে কাল নেই, এটা চাই না। যার জন্য ওইসব নেতৃত্ব নিয়েন না, যেটা কাল, এখন তো আপনাকে স্যার বলছে অনেকেই, কাল যদি আপনি রাস্তায় পড়ে থাকেন কেউ ভিক্ষাও দিবে না, এটা কেন হবে? এটা কেন আপনি নেবেন? এইটা থেকে আপনাকে বাঁচতে হবে আল্লাহর কাছে। এই যে বলছেন আল্লাহ রাসূল, ওয়াসালুকা নাইমান লা তানফাদ, এমন অনুগ্রহ দাও যেটা শেষ হবে না, বাস যেটা আমার জন্য সাজবে সেটা দিবা, যেটা আমার হায়াত পর্যন্ত থেকে যাবে। ওয়াসালুকা কুররাতা আইনিন লা তানকাতেও, আর জীবনে এমন সুখ শান্তি দাও আহাল পরিবার নিয়ে যাতে করে কোনো সময় এটা বিচ্ছিন্ন না হয়। ওয়াসআলুকা রেজান বাদাল কাজায়, আমি জানি তোমার সিদ্ধান্ত হয়ে গেছে, যেটা হয়েছে হয়েছে, সেটা আমি তোমার কাছে জানতে চাচ্ছি না, তোমার সিদ্ধান্তের পরে আমি তোমার সন্তুষ্টি চাচ্ছি। কি সিদ্ধান্ত তোমার হয়েছে সেটা আমি জানি, তোমার সিদ্ধান্তের পরেও আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি চাচ্ছি। রেজান বাদাল কাজায়। ওয়া আসআলুকা বারদাল আইসে বাদাল মৌতে, মরণের পরে শান্তিপূর্ণ জীবন চাচ্ছি। মরণের পরে একটা জীবন আছে, মরণের পরে শান্তিপূর্ণ জীবিকা চাচ্ছি, মরণের পূর্বে শান্তিপূর্ণ জীবন চাচ্ছি। ওয়াসালুকা লাজ্জাতান নাজরে ফি ওয়াজহিকা, আর তোমাকে দেখে চক্ষুর সন্তুষ্টি চাচ্ছি, তোমাকে দেখব খুশি হয়ে যাব, তোমাকে দেখার সন্তুষ্টি চাচ্ছি। অশৌকা এলা লেখা একা, তোমার সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত, আগ্রহী আমি। পাপ থাকলে তো ভয় হবে, জিল্লা বিভ্রান্তিকর কোনো কথা, হুদাতান মুহতাদিনা, আর হেদায়েত প্রাপ্তদের হেদায়েত দাও, যাদেরকে হেদায়েত দিয়েছো ওদেরটা দাও আমাকে। আমি এমনি এটা সেটা চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের প্রতি তুমি দয়া অনুগ্রহ করেছো। আমি এমনি কোনো সাধারণ পথ চাই না। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন, যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত, ওদের পথ আমি চাচ্ছি না। অনেক প্রশংসা করে তোমার দরবারে বলছি যে তুমি আমাকে হেদায়েত প্রাপ্তদের হেদায়েত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। আপনি সালাতের পরে নিয়ে যান ওই যে সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাম প্রচালিত সালাত, সালাম ফেরার পূর্বে। কেন যে আপনি মুখস্থ করেন না? আমি কি বলি আপনাকে, আপনাকে তো আমি ভালোবাসি, এ কথাই ঠিক, আপনি আমার দিনী ভাই, এ কথাই ঠিক,
আপনি আমার দিনী বোন, এ কথাই ঠিক। আমি কি দোয়া মুখস্থ করে দিব? এটি কি হবে? আপনি আসলেন দাওয়া সেন্টারে জুমার সালাত আদায় করতে, আর আমি কিছু উপকার করতে পারলাম না, এটা আমি চাইনি কোনোদিন। আর গতানুগতিকভাবে খুতবায় আসলেন, মুসলমান হিসেবে জুমার দিন যেতে হয় তাই এসেছি। তাহলে তো বাড়ির পাশে জুমা মসজিদ আছেই, মুসলমান হিসাবে জুমার দিন মসজিদে যেতে হয়, না হলে ছেলে মেয়ে কি বলবে, বউ কি বলবে। বউ খারাপ, কিন্তু বলে তোমার জুমার দিনও গেলে না, জুমার দিনও সালাত আদায় করলে না, এই কথাটা বলে, এভাবেই হোক বলে আর কি। তা আপনি তো এসব নন, আপনি এসেছেন যে কিছু শেখার জন্য। আর আমরা প্রত্যেক দিনই আপনাকে মুখস্থ করে একটা ধর্ম বিষয় জানাতে চাচ্ছি। আপনি যদি আসেন আর যান, তাহলে আমি কি উপকার করতে পারি আপনার? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দোয়া পড়তেন, যেগুলো আপনি বিভিন্ন বই পুস্তকে পেয়ে যাবেন, আমাদের দোয়ার বইয়ে পেয়ে যাবেন। ধারাবাহিকভাবে এই দোয়াগুলি দেওয়া আছে, আর শেষে দেওয়া আছে যেসব কারণে দোয়া কবুল হয়। তো একটু সালাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লিমু আন ইয়ামিনিহি ফায়াকুলু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল যখন বলতেন ডানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফা নারা আও আরা বায়াজাল খাদ্দে খাদ্দিল আয়মান, আমরা তার গালের ডান দিকের শুভ্রতা দেখতে পেতাম। এমনভাবে সালামটা ফিরলেন যে আমরা তাকালে দেখতে পাচ্ছি তার গালের শুভ্রতা। তিনি তো সাদা মানুষ, সুন্দর রূপ চেহারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার এমন চেহারা ভিন্ন ধরনের ছিল, যেটাকে মনে হতো যে আমি মুখের পাশে যদি সুই সুতা নিয়ে যাই, তাহলে আমি সুয়ের ছিদ্রে সুতা দিতে পারবো। এভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তারপরে বই যেটা আছে আব্দুর রহিমের, তা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, বইটা পড়তে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, বইয়ের নাম, এটা খুঁজে বের করতে হবে। আর দোয়ার জন্য এইগুলো। তাহলে রাসূল ডান দিকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরার পূর্বে যদি আরও কিছু দোয়া পড়তে চান, সেগুলো এ দোয়ার আগেই হতে হবে, সেগুলো দুরুদের পরে হতে হবে, যেগুলোকে বলেছি প্রশংসা হিসাবে। যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি কেন? এই জন্য যে তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদ, তুমি একক, আল্লাহুস সামাদ, নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তুমি কাউকে জন্ম দাওনি, ওয়ালাম ইউলাদ, তুমি কারো থেকে জন্ম নাওনি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ কেউ নেই। এবার আল্লাহ রাসূল বলছেন, দা বিইসমিহিল আযম, লোকটা আল্লাহর ইসমে আজম দিয়ে দোয়া করেছে, আল্লাহর বড় নাম দিয়ে দোয়া করেছে। আল্লাহ যে দাবেহি, যে ব্যক্তি এটা দিয়ে দোয়া করবে, উস্তুজিবা, তার দোয়া কবুল করা হবে। ওই যে সালা উতিয়া, চাইলে দেওয়া হবে। তো এটা হলো ইসমে আজমের অন্তর্ভুক্ত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অন্য বর্ণনায় একজন সাহাবী সালাতে দোয়া করছেন, সালাত শেষে আল্লাহ রাসূল শুনলেন। তো সাহাবী বলছেন যে আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহুম্মা ইয়া আল্লাহ, হে আল্লাহ তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা বলার পরে বলছে যে আনতাগফিরালি, তুমি আমাকে ক্ষমা করো, ফাইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল। তাহলে ইসমে আজমের পরেও এটুকু বলা যাবে। আর অন্য এক বর্ণনায় এসেছে যে বলা হচ্ছে ইয়া হান্নান আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা।
ইয়া হান্নান ইয়া মান্নান বাদিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। তোমার কাছে চাচ্ছি। কি চাচ্ছেন? তো এখন বলেন কি চাচ্ছেন। আমি দয়াশীল, এটাই বলেন। আর যদি আপনার অন্য কিছু বা চাওয়ার ইচ্ছা থাকে আপনি বলেন। কিছুই যদি মনে না থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার। আমার একটা পরামর্শ আগে থেকে আছে, সেটা আপনি বলতে পারেন। সেটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলার তো সুযোগই হয় না, মনেই তো থাকে না। মাটি দিয়ে চলে এসেছি, বাস শেষ। ছবি না হয় রেখেছি মায়ের, ছবি না হয় রেখেছি বাপের, কিন্তু দোয়া পড়তে হবে এইটা তো অত ভাবি না। এটা তো একটা ঝামেলার কাজ, দোয়া পড়তে হবে। তা বহুদিন বলেছি এইভাবে ছবি রেখে কোনো লাভ নেই। ছবিটা ছিঁড়ে ফেলে দেন, কাঠে যে সুন্দর করে সাজিয়েছেন ওটা ভেঙে ফেলে দেন, ওই সম্মান লাগবে না। আপনি সালাম ফেরার পূর্বে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকল পুরুষ নারী যারা মুসলমান হয়েছে সবকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লিআবিল মাহাদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপ মাকে ক্ষমা করো, তাদের উচ্চ মর্যাদা দান করো, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। দোয়া পড়েন যেভাবে আপনার সহজ হয়। সালাম ফেরার পূর্বে আপনি ইচ্ছামত দোয়া পড়েন। বুখারী মুসলিমের হাদিসের শেষ অংশটি আবারও আজকের মতো বলে কথা শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু পড়ার পরে, তাশাহুদ পড়ার পরে, সুম্মাল ইয়াতাখায়্যার মিনাদ দুআয়ে মা জাবাহু ইলাইহি, তারপর সে পছন্দ করে নেক, বাছাই করে নেক কি কি দোয়া তাকে ভালো লাগে। যেসব দোয়া ভালো লাগে সেটা কোরআন মাজিদের হোক, সেটা হাদিসের হোক, সেটা বলতে থাকে। তো আপনাকে তো মুখস্থ করতে হবে, না আপনি বলবেন কি করে? কিছুই যদি মনে না থাকে তো যেটা আগে থেকে মনে আছে সেটাই বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা তো আছে আগে থেকে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এগুলো তো বড় বড় দোয়া, ছোট ছোট কিন্তু অনেক বড় দোয়া। দোয়া ছোট কিন্তু অনেক বড়, অনেক বড় দোয়া। এক থাপ্পড় দিয়ে মানুষ হত্যা করে দিয়ে দিন রাত বলতে থাকলেন মুসা আলাইহিস সালাম, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার প্রতিপালক, আমার আত্মার প্রতি আমি জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তবে ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চাননি। ইউনূস আলাইহিস সালাম স্বীকৃতি দিয়েছেন আমি অপরাধী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করি আমি অপরাধী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা ঘোষণাকারী আমি অপরাধী। এই কথা বারবার বলছেন। আল্লাহ বলছেন ইউনূস যদি এই দোয়া না পড়তো কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটেই রেখে দিতাম। তারপরে বলছেন পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিপদে ইউনূসের দোয়া পড়বে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এর অর্থ এই নয় যে ১৬ লক্ষ বার দোয়া ইউনূস পড়বে। একেবারে ডাহা মিথ্যা কথা। মানুষ কি ১৬ লক্ষ বার দোয়া ইউনূস পড়তে পারে? ১০০০ বার টিকাতে পারবে না। তাহলে ১৬ লক্ষ কেমনে হয়? কথাটাই মিথ্যে, কথাটাই জঘন্য, কথাটাই একটা বোকামি। কি করে একজন পীর বলতে পারে? কি করে একজন মহিলা মেনে নিতে পারে? কি করে একজন পুরুষ মেনে নিতে পারে? তাহলে তো দেয়ানবাগির মতো কথাই হলো। তাহলে তো আব্দুল কাদের জেলানির মতো কোথায় যাচ্ছে না, আল্লাহর বিচার ভুলে গেছে এজন্য যাচ্ছে। আমি আল্লাহকে বললাম আমার ছেলে কোথায় গেছে, তো আল্লাহ বলছে দেখলাম আল্লাহ চিন্তিত। দেওয়ানবাগি বলছে আল্লাহ এখন চিন্তিত, তার ছেলে কোথায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের সাথে তার বিবাহ হয়েছে। কত নাউজুবিল্লাহ, কত অহেতুক কথা। হিজের একদিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করেছে যারা, তারা হত্যার যোগ্য, তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ও মানুষের জন্য বিপজ্জনক ব্যাপার। মন্তব্যই মানেও হারিয়ে গেছে। ইয়াহদি বিহি কাসীরা ইউযিল্লু বিহি কাসীরা। আল্লাহ কোরআন মাজিদ দিয়ে বহু মানুষকে ভ্রান্ত করেন, বহু মানুষকে হেদায়েত দেন। তোমার মেনে নিতে আপত্তি হলো কোথায়? আবু বকর সিদ্দিকের মতো করে মেনে নিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার, মোহাম্মদ কি সত্যই বলছেন যে রাতে রাতে তিনি বাইতুল মুকাদ্দাসে গেছেন, মসজিদে কাবা ঘর থেকে
আবার বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশের উপরে গেছেন। বলে হ্যাঁ সত্যই বলছেন। উনি যদি বলে থাকেন তাহলে আমিও মেনে নিলাম সত্য। এর নাম বিশ্বাস? এ তো বাহ্যিকভাবে মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা হয় কি করে? কত দূর মক্কা থেকে সেই বাইতুল মুকাদ্দাস কিভাবে গেলেন বললেই হবে। তারপর ওখান থেকে সপ্তম আকাশের উপরে চলে গেলেন। একের পর কত কথা হলো, সবকে মেনে না বলছে। আবু বকর সিদ্দিক বললেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন হ্যাঁ তাহলে এটাই সত্য, আমিও মেনে নিলাম। তার নাম হচ্ছে ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন স্ত্রী, এ কথাই ঠিক, আমাকে মেনে নিতে হবে। কটু মন্তব্য করলে আপনার ঈমান হারিয়ে গেছে এটাই ঠিক, এটাও আপনার জন্য পরীক্ষা। তার পারিবারিক জীবন আপনার জন্য পরীক্ষা। মন্তব্য কিসের? আপনার ঈমান পরীক্ষার জন্য এগুলো পথঘাট। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দোয়া পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা সলাতের এক পর্যায়ে শেষের দিকে চলে এসেছি। এরপরে যা আসবে, এখন সালামের পরে যেসব জিকির আজকার সেটা থাকবে। আজকের কথার শেষ কথা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, অবশ্যই আপনি তাশাহুদ পড়ার পরে, দুরুদে ইব্রাহিম পড়ার পরে স্মরণে রেখে কিছু বলবেন, কিছু চাইবেন, অন্তরে যেটা আছে সে নিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল, এটা বলেন, অতেই হবে। কিছু বাপ মায়ের জন্য বলেন, আল্লাহুম্মা নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যেসব দোয়া পড়ছিলাম, এসে যদি আপনাকে দোয়া লম্বা মনে হয় তাহলে ছোট ছোট যান, মুখস্থ করে বলতে পারলে ভালো হবে। নিজের ভাষাতে চলবে না। দেখেন, এই নামাজ শিক্ষা বইয়ে, সলাৎ শিক্ষা বইয়ে নিজের ভাষা চলবে না, এই কথা বলা হয়েছে। সে যেই বলুক না কেন, কালামুন নাস, মানুষের কথা সলাতে চলবে না। যদি মানুষের কথা আমারটা চলে, তাহলে ইমাম আবু হানিফার নাম দিয়ে বলা হয়েছে যে উনি বলেছেন ফার্সি ভাষায় দোয়া করা যাবে, তাহলে ফার্সি ভাষায়ও চলবে, তাহলে ইংরেজি ভাষায় চলবে। সলাতের মধ্যে সবাই নিজ নিজ ভাষা বলতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসলুহু কালামুন নাস, মানুষের কথা এখানে চলে না। দোয়ায়ে মাসুরা, যেগুলো বর্ণিত দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সেগুলোই বলতে অভ্যাসী হতে হবে। আর দোয়া ওয়াল মাসুরু মানে রাসূল থেকে বর্ণিত দোয়া। আমরা মনে করেছি আরবি ভাষা, দোয়ায়ে মাসুরা মানে এই দুটা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটা একটা, আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম এটা একটা। জি না, আর দোয়াল মাসুরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল থেকে যত দোয়া বর্ণিত আছে তার দুই একটা আপনাকে নমুনা হিসাবে পেশ করলাম। যেগুলো অতীব গুরুত্বপূর্ণ সেগুলো আপনার সামনে পেশ করেছি। সম্মানিত দিনী ভাই বোন, শেষের কথাটা বলছি, যেটা প্রতিদিনই বলছি, সালাম ফেরার পরে দাঁড়ানো এটা শরীয়ত বিরোধী কাজ। আপনার ব্যস্ততা কেন আমার বুঝে আসে না, এত ব্যস্ততা কেন? আপনি সালাম ফেরার পরপরই দাঁড়িয়ে যাচ্ছেন কেন? আপনি তো নিজের ক্ষতি করলেন, যে কোটাটা সামনে দিয়ে যাচ্ছে সেটার আপনি ক্ষতি করলেন।